মাঝরাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন না পাওয়া স্বপ্নগুলো কি তোমাকে শান্তিতে ঘুমোতে দেয়? প্রতিদিনের এই আপোস করা জীবনটাকে যদি তুমি আর মেনে নিতে না চাও, তবে চারপাশের কোলাহল থামিয়ে একবার নিজের ভেতরে কান পাতো। তোমার বুকের ভেতর এই মুহূর্তে যে হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, সেটা শুধু একটা মাংসপেশির সাধারণ স্পন্দন নয়, ওটা একটা আগ্নেয়গিরির জেগে ওঠার আগের গর্জন। তুমি এই পৃথিবীতে শুধু জন্ম নিতে, কয়েকটা বছর কোনো মতে বেঁচে থাকতে আর একদিন নীরবে হারিয়ে যেতে আসনি। তোমার জন্ম হয়েছে রাজত্ব করার জন্য। তোমার জন্ম হয়েছে এমন কিছু তৈরি করার জন্য যা তোমার অস্তিত্বের সীমা ছাড়িয়ে যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরবে। এই যে মুহূর্তটা, এই যে সময়টা তুমি এখন পার করছো, এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। নিজেকে কখনো সাধারণ ভাবার ভুল করো না, কারণ তোমার ভেতরে যে অনন্ত সম্ভাবনা ঘুমিয়ে আছে, তা যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে এই পৃথিবী তোমার পায়ের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আজ হয়তো তোমার চারপাশের পরিস্থিতি তোমার অনুকূলে নেই, হয়তো তোমার পকেটে টাকা নেই, হয়তো তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কিন্তু মনে রেখো, শূন্য থেকেই কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। তোমার এই শূন্যতা, তোমার এই না পাওয়াগুলোই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার ভেতরে যে খিদেটা আছে, যে জেদটা আছে, সেটাকে একটা আগুনে পরিণত করো, যে আগুন তোমার সব ভয়, সব সংশয়, সব দুর্বলতাকে পুড়িয়ে ছাই করে দেবে। সাফল্যের রাস্তা কখনোই মসৃণ হয় না। সেখানে গোলাপ বিছানো থাকে না, সেখানে থাকে কাঁটা, থাকে রক্ত, থাকে ঘাম, আর থাকে এক বুক তীব্র যন্ত্রণা। কিন্তু সেই যন্ত্রণাকে যে হাসি মুখে আলিঙ্গন করতে পারে, ইতিহাস কেবল তার নামটাই সোনার অক্ষরে লিখে রাখে। সাধারণ মানুষ একটু ব্যথা পেলেই, একটু হোঁচট খেলেই হাল ছেড়ে দেয়। তারা ভাগ্যের দোষ দেয়, পরিস্থিতির দোহাই দেয়। কিন্তু তুমি তো সাধারণ নও। তুমি হলে সেই যোদ্ধা যে হাজারবার মাটিতে লুটিয়ে পড়ার পরও 101তম মাথায় নিজের রক্তমাখা শরীরটাকে টেনে তুলে হুঙ্কার দিয়ে বলে, আমি এখনো শেষ হয়ে যাইনি। তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো তোমাকে বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পাগল হয়ে গেছো। তাদের বলতে দাও, তাদের হাসতে দাও, কারণ তুমি জানো, একটা সিংহ কখনো রাস্তার কুকুরের ঘেউ ঘেউ শুনে নিজের রাস্তা বদলায় না। তোমার লক্ষ্য এতটাই বড়, তোমার স্বপ্ন এতটাই বিশাল যে এই ছোট মনের মানুষগুলো তার গভীরতা মাপতেই পারবে না। যখন তুমি রাতের পর রাত জেগে নিজের স্বপ্নের জন্য কাজ করবে, যখন তোমার চোখ ঘুমে বুজে আসবে, শরীর ক্লান্তিতে ভেঙে পড়বে, তখন নিজের ভেতরের সেই জেদি মানুষটাকে জাগিয়ে তুলবে। নিজেকে বলবে, আর একটু, শুধু আর একটুখানি। এই আর একটুখানি চেষ্টা করার মানসিকতাই তোমাকে বাকি পৃথিবীর থেকে আলাদা করে দেবে। মনে রেখো, তুমি যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবছ, ঠিক সেই মুহূর্তে তোমার কোনো এক প্রতিযোগী কিন্তু নিজের লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যাচ্ছে। তুমি কি তাকে জিতে যেতে দেবে? তুমি কি নিজের স্বপ্নটাকে চোখের সামনে অন্যের হাতে চলে যেতে দেখবে? না, তুমি সেটা হতে দিতে পারো না। তোমার জন্ম হারার জন্য হয়নি, তোমাকে জিততেই হবে, যে কোনো মূল্যে জিততে হবে। এর জন্য যদি তোমাকে দিন রাত এক করে দিতে হয়, তুমি তাই করবে। যদি তোমাকে তোমার সমস্ত আরাম, সমস্ত বিনোদন বিসর্জন দিতে হয়, তুমি বিনা দ্বিধায় তা করবে। কারণ তুমি জানো, আজকের এই কষ্ট, আজকের এই ত্যাগ আগামী দিনের এক বিশাল বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। পথে চলতে গিয়ে তুমি অনেকবার ব্যর্থ হবে, অনেকবার মনে হবে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই। কিন্তু ঠিক সেই চরম হতাশার মুহূর্তে নিজের চোখ বন্ধ করে সেই দিনটার কথা ভাববে, যেদিন তুমি সফল হবে। ভাববে তোমার বাবা মায়ের গর্বিত মুখের কথা, তাদের চোখের সেই আনন্দাশ্রুর কথা, যা তোমার সাফল্যের জন্য ঝরবে। সেই দৃশ্যটা কল্পনা করলে তোমার ভেতরের সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে যাবে। তুমি নতুন করে লড়াই করার একটা অমানবিক শক্তি পাবে।
তোমার লড়াইটা শুধু তোমার একার নয়, তোমার লড়াইটা সেই সব মানুষদের জন্য যারা তোমার উপর বিশ্বাস রেখেছে, আর সেই সব মানুষদের ভুল প্রমাণ করার জন্য যারা তোমার পতন দেখার অপেক্ষায় বসে আছে। তোমার সফলতা হবে তাদের জন্য সবচেয়ে বড় চপাটে চড়। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের কাছে একটা কঠিন প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করো যে পথে যতই অন্ধকার আসুক, যতই ঝড় উঠুক, তুমি তোমার লক্ষ্যের দিক থেকে এক চুলও নজর সরাবে না। তোমার একাগ্রতা হবে অর্জুনের তীরের মতো তীক্ষ্ণ, তোমার মনোবল হবে হিমালয়ের মতো অটল। কেউ তোমার ওপর বিশ্বাস না রাখুক, তুমি নিজের ওপর অগাধ বিশ্বাস রাখবে। তুমি জানো তুমি কি পারো, আর তোমার সেই ক্ষমতার কোনো শেষ নেই। তুমি তোমার নিজের নিয়তি নিজে লিখবে। তোমার এই যাত্রাপথে কোনো শর্টকাট নেই, কোনো ম্যাজিক নেই। আছে শুধু হাড় ভাঙা খাটুনি আর ইস্পাতের মতো কঠিন এক জেদ। তোমার ঘাম যখন মাটিতে পড়বে, তখন সেখান থেকে নতুন সাফল্যের বীজ অঙ্কুরিত হবে। তোমার প্রতিটি পদক্ষেপ হবে একটা নতুন ইতিহাস গড়ার সাক্ষী। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের সমস্ত শক্তি, সমস্ত মেধা, সমস্ত আবেগ দিয়ে ঝাঁপিয়ে পড়ো তোমার স্বপ্নের দিকে। এই পৃথিবী খুব নির্মম, সে কেবল জয়ীদেরই মনে রাখে। পরাজিতদের জন্য এখানে কোনো জায়গা নেই। তোমাকে সেই জয়ীদের তালিকায় নিজের নামটা একেবারে সবার ওপরে খোদাই করে লিখতে হবে। যতক্ষণ না তুমি তোমার কাঙ্ক্ষিত সেই চূড়ায় পৌঁছচ্ছ, যতক্ষণ না তোমার নামের সাথে সফল শব্দটা জুড়ছে, ততক্ষণ তোমার কোনো থামাথামি নেই। তোমার বিশ্রাম হবে কেবল বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে। তার আগে পর্যন্ত তোমার একটাই মন্ত্র, একটাই ধর্ম: যতক্ষণ না সফল হচ্ছি, আমি থামব না। কারণ এই থামা মানেই তো আপোষ করা, আর আপোষ করা মানেই নিজের ভেতরের সম্ভাবনাকে জীবন্ত কবর দেওয়া। তুমি কি সত্যিই চাও তোমার বাকি জীবনটা একটা সাধারণ ঘেরাটোপের মধ্যে বন্দী হয়ে কাটুক? প্রতিদিন সকালে উঠে সেই একই একঘেয়ে রুটিন, সেই একই না পাওয়ার হাহাকার, আর মাসের শেষে গিয়ে ওই কয়েকটা টাকার জন্য হিসেব নিকেশ করা। এটাই কি তোমার জীবনের চূড়ান্ত পরিণতি হতে পারে? কক্ষণই না। তোমার ধমনীতে যে রক্ত বইছে তা কোনো সাধারণ মানুষের নয়, তা একজন প্রকৃত বিজেতার রক্ত। আর বিজেতারা কখনোই মাঝপথে ময়দান ছেড়ে পালায় না। যখন তোমার চারপাশে সবাই বলবে যে এটা অসম্ভব, এটা করা যায় না, তখন তোমার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠা উচিত। কারণ ওই অসম্ভব শব্দটাই তো তোমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার হয়েছে, যত বড় বড় সাম্রাজ্য তৈরি হয়েছে, তার সবটাই তো একসময় সাধারণ মানুষের চোখে অসম্ভব ছিল। কিন্তু কেউ একজন তো ছিল যে সেই অসম্ভবের চোখে চোখ রেখে বলেছিল, আমি করে দেখাবো। আজ সেই মানুষটা হওয়ার দায়িত্ব তোমার। তোমার সামনে এখন দুটো রাস্তা খোলা। এক, তুমি এই মুহূর্তেই হাল ছেড়ে দিয়ে ওই সাধারণ মানুষদের ভিড়ে মিশে যেতে পারো, যেখানে কেউ তোমাকে নিয়ে হাসবে না, কিন্তু কেউ তোমাকে মনেও রাখবে না। আর দুই, তুমি তোমার ভেতরের সমস্ত যন্ত্রণা, সমস্ত অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন এক উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারো, যেখানে পৌঁছনোর কথা সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে ভয় পায়। আমি জানি তুমি দ্বিতীয় রাস্তাটাই বেছে নেবে, কারণ প্রথম রাস্তাটা কাপুরুষদের জন্য, আর তুমি কোনো কাপুরুষ নও। এই যে লড়াইয়ের রাস্তাটা তুমি বেছে নিয়েছো, এটা তোমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেবে। তোমার সময়, তোমার শখ, তোমার আরাম, সব কিছু তোমাকেই সাফল্যের বেদিতে বলি দিতে হবে। কিন্তু বিশ্বাস করো, একদিন যখন তুমি তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছবে, তখন এই সব হারানোর কষ্টগুলো এক নিমেষে হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কোনটা? ব্যর্থতার কষ্ট না, সবচেয়ে বড় কষ্ট হলো অনুশোচনার কষ্ট। জীবনের শেষ প্রান্তে এসে যখন তুমি পেছন ফিরে তাকাবে, তখন যেন তোমাকে এই ভেবে চোখের জল ফেলতে না হয় যে ইস, যদি সেদিন আরেকটু চেষ্টা করতাম, যদি সেদিন আরেকটু ঘাম ঝরাতাম, তাহলে হয়তো আজ জীবনটা অন্যরকম হতো। এই যদি শব্দটা যেন তোমার জীবনে কোনোদিন না আসে। তার জন্য আজ তোমাকে নিজের শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে লড়তে হবে। তোমার পেশিগুলো যখন ব্যথায় চিৎকার করবে, তোমার মস্তিষ্ক যখন তোমাকে বারবার বলবে যে আর দরকার নেই,
ঠিক তখনই তোমাকে নিজের লিমিট ক্রস করতে হবে। ওই যে ব্যথাটা তুমি অনুভব করবে, ওটা আসলে তোমার দুর্বলতাগুলো তোমার শরীর থেকে বেরিয়ে যাওয়ার সংকেত। ব্যথাকে ভয় পেও না, ব্যথার সাথে বন্ধুত্ব করো, কারণ এই ব্যথাই তোমাকে তিলে তিলে গড়ছে, তোমাকে ইস্পাতের মতো শক্ত করছে। যখন মনে হবে চারদিকের দেওয়ালগুলো তোমার উপর ভেঙে পড়ছে, তখন নিজের 2 হাত দিয়ে সেই দেওয়ালগুলোকে ঠেলে সরিয়ে দেওয়ার মতো অমানবিক জোর তোমার ভেতরেই আছে, শুধু সেটাকে জাগিয়ে তোলার অপেক্ষা। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ভেতরের ভয় আর সংশয়। ওই যে একটা ছোট গলা মাঝে মাঝে তোমার কানের কাছে ফিসফিস করে বলে, তোমাকে দিয়ে হবে তো? আজ ওই গলাটা টুটি চেপে ধরতে হবে। নিজের মনকে এমনভাবে ট্রেন করো যাতে সেখানে নেতিবাচক চিন্তার কোনো জায়গাই না থাকে। তুমি তোমার ভাবনার জগৎটাকে এমন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করো যেখানে বাইরের কোনো সমালোচনা, কোনো কটূক্তি প্রবেশ করতে না পারে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটা তাদের সমস্যা, তোমার নয়। তোমার লক্ষ্য এত পরিষ্কার হওয়া উচিত যেন চারপাশে আর কি হচ্ছে তা তোমার চোখেই না পড়ে। ঘোড়ার চোখে যেমন ঠুলি পরানো থাকে যাতে সে শুধু সোজা দৌড়াতে পারে, ঠিক তেমনি তোমার চোখের সামনে শুধু তোমার লক্ষ্যটাই থাকা উচিত। এই পৃথিবীতে ট্যালেন্ট বা প্রতিভার চেয়ে অনেক বেশি দামি জিনিস হলো জেদ আর অধ্যাবসায়। এমন অনেক প্রতিভাবান মানুষ আছে যারা সামান্য একটু হোঁচট খেয়ে হারিয়ে গেছে, কারণ তাদের মধ্যে লড়াই করার মানসিকতা ছিল না। কিন্তু তুমি যদি একটা সাধারণ মানুষও হও, অথচ তোমার মধ্যে নাছোড়বান্ধা জেদ থাকে, তবে তুমি ওই সব প্রতিভাবানদের 10 গোল দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে। হার না মানার মানসিকতাই তোমাকে অজেয় করে তুলবে। তুমি যতবার নিচে পড়বে, ততবারই মাটির থেকে শক্তি সঞ্চয় করে স্প্রিংয়ের মতো আরও ওপরে লাফিয়ে উঠবে। তোমার এই ফিরে আসার ক্ষমতা দেখে পৃথিবী অবাক হয়ে যাবে। তোমার এই যাত্রাপথ হয়তো আজ অন্ধকার, কিন্তু মনে রেখো, সবচেয়ে ঘন অন্ধকারের পরেই আসে ভোরের সবচেয়ে উজ্জ্বল আলো। তোমার জীবনের সেই ভোরটা আর খুব বেশি দূরে নেই। শুধু এইটুকু পথ তোমাকে নিজের ওপর বিশ্বাস রেখে চলতে হবে। যখন তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, যখন তোমার নাম মানুষের মুখে মুখে উচ্চারিত হবে, যখন তুমি তোমার বাবা মায়ের চোখে এক অদ্ভুত প্রশান্তি আর গর্ব দেখতে পাবে, তখন বুঝতে পারবে তোমার এই প্রতিটি রাতের জাগরণ, প্রতিটি ফোঁটা ঘাম, প্রতিটি চোখের জলের আসল মূল্য। তোমার এই লড়াই শুধু তোমার নিজের পেট চালানোর জন্য নয়, তোমার এই লড়াই একটা ইতিহাস তৈরি করার জন্য। তুমি এমন কিছু করে যাও যাতে তোমার অনুপস্থিতিতেও তোমার কাজগুলো কথা বলে। এমন একটা জীবন তৈরি করো যা দেখে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হবে, যা দেখে কোনো এক গ্রামের প্রত্যন্ত কোণে বসে থাকা একটা ছেলে স্বপ্ন দেখার সাহস পাবে। তুমি তাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ হয়ে উঠবে। তাই আর কোনো পিছুটান নয়, আর কোনো দ্বিধা নয়। নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে শক্ত করে ধরো। তোমার সামনে অসীম আকাশ, আর তোমার ডানা এখন মেলার জন্য প্রস্তুত। উড়ে যাও নিজের সবটুকু শক্তি দিয়ে। ভেঙে ফেলো সমাজের তৈরি করে দেওয়া সব নিয়ম, সব গণ্ডি। তুমি অসীম, তুমি অপ্রতিরোধ্য, তুমি এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই পৃথিবীকে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। তোমার পায়ের চাপে মাটি কেঁপে উঠুক, তোমার হুঙ্কারে আকাশ বাতাস মুখরিত হোক। আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি একজন হার না মানা যোদ্ধা। আর এই যোদ্ধার লড়াই ততক্ষণ চলবে, ঠিক ততক্ষণ চলবে, যতক্ষণ না চূড়ান্ত জয় তার মুঠোর ভেতর চিরতরে বন্দী হচ্ছে।